إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فستبصر ويبصرون بأيكم المفتون. إن ربك هو أعلم بمن ضل عن سبيله إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দেজর হো বলগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله মেঘে ময়ূরী পশ্চিমেতে যে আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমান নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুচিবিলা ইউনিয়নের সরাইয়া তরুণ কাফেলা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 29 জামাদি উসানি 30 ডিসেম্বর অনুষ্ঠিত পঞ্চম বার্ষিকী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সরাইয়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত। মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাজুল আসাতিজা মাওলানা নুরুল আলম হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মাওলানা হাফেজ শাহে আলম সাহেব, প্রধান অতিথি পুচিবেলা ইউনিয়ন পরিষদের সাবেক এক্স চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুস সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজ্জাত, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
সবাই কেমন আছেন? অনরা বেগম কেন আছেন? আমি কম আছি। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। ভালো মন্দ রাখার মালিককে বলুন তো। একটা সুস্থ মানুষকে মুহূর্তের মতো সুস্থ করতে পারেন তিনি কে? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন তিনি কে? মৃত্যুকে জিন্দা করতে পারেন কে? আবার জিন্দাকে মুহূর্তের মধ্যে মৃত্যু করতে পারেন কে? এই সকল কিছুর ক্ষমতা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে দিলাম। সম্মানিত হাজিরিন, একটু উঠতে দেরি হয়েছে, মঞ্চে উঠতে একটু দেরি করে ফেলেছি। শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল কালাম থেকে। কালাম মানে হলো মা ইয়াসতুরুন, নুন ওয়াল কালাম মা ইয়াসতুরুন। কলম সেই কলম যা দিয়ে লেখা হয়। সূরাতুল কালাম থেকে আমি প্রথম দিকে কয়েকটা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আমাকে কিছু বলতে বলা হয়েছে আমার রাসূলের বিপ্লবী জীবন থেকে কিছু কথা বলার জন্য। নবীর গোটা জীবনটাই ছিল বিপ্লবের। রাসূলকে বসেছিলেন। বিপ্লব মানে তো নড়াচড়া, এটা পরিবর্তন করা, চেঞ্জ করা। রাসূল পৃথিবীতে এসেছিলেন, তার আসার উদ্দেশ্য কি? পৃথিবীর সকল তন্ত্র মন্ত্রকে পরাজিত করে সকল ইজমের উপরে কার দিন বিজয়ী করা? কার দিনকে বিজয়ী করা? আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক তাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। সম্মানিত ভাইরা, সাবজেক্টকে সামনে রেখে কিছু কথা আমি বলবো, যে সময় দিতে হবে শেষ পর্যন্ত। আমাকে সময় দিবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আপনাদের উপজেলার নাম কি? লোহা গাড়া, মানে কি গাড়ে? লোহা গাড়া। আচ্ছা, লোহাই গাড়েন আপনারা না? এটা বিশাল ব্যাপার। দুর্বল কোন জিনিস আপনারা গাড়েন না। বাঁশ গাড়া, বাঁশ তো কুই পোকা খেয়ে ফেলে, কিন্তু লোহা গাড়া মানে কিন্তু বিশাল ব্যাপার, যা মজবুত। এবং আপনাদের এই থানার নামে একটা সূরা আছে, সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ মানে কি? লোহা। ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস, যাতে রয়েছে প্রচন্ড শক্তি। তাহলে এই থানার কি কোনো দুর্বলতা আছে? লোহা গাড়া, ফীহি বা'সুন শাদীদুন, যে লোহা গাড়ায় আছে প্রচন্ড শক্তি। থানার তো সেটা হয়ে গেল নাকি? উপজেলার একটা ব্যাখ্যা হয়ে গেল। তাহলে এই এলাকায় কোনো দুর্বল কোনো লোক থাকা যাবে, লোহার মতো হতে হবে। কিসের মতো? ইস্পাত কঠিন, বলেন ইস্পাত কঠিন সিদ্ধান্ত, বলেন লোহা। লোহা কে দিয়েছেন? আসতে বলুন না, কে দিয়েছেন? পৃথিবীর কেউ কি লোহা বানাতে পারে? লোহা কার দেওয়া? আল্লাহর দেওয়া। ওয়ানজালনাল হাদীদ, ওয়ানজালনাল হাদীদ, আমি লোহা নাযিল করেছি। লোহা কেউ পৃথিবীতে বানায়নি, লোহা নাযিল হয়েছে আসমান থেকে। আল্লাহু আকবার বলেন। সায়েন্টিফিক ব্যাখ্যা আছে অনেক, ওইদিকে যাব না।
আমার সাবজেক্ট ওটা না, লোহাগাড়া তো এই জন্য ওই দিকে একটু গেছিলাম, আবার ফিরে আসতেছে। তাহলে আমি যেখান থেকে কথা বলা শুরু করেছি সেখানে সরাসরি আমি চলে যাচ্ছি সূরাতুল কালাম। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে খুব সান্ত্বনা দিয়ে কথা বলেছেন। কখন? যখন এই পৃথিবীর সেরা মানুষটাকে পাগল বলতেছে। কি বলতেছে? পাগল। পাগল কাকে বলে? পাগল তো সেই যার চুলগুলো এলোমেলো, চাহনিটা বোকার মতো, গায়ের কাপড় চোপড়গুলো এলোমেলো, ছেঁড়া, কথাগুলো অসামঞ্জস্যপূর্ণ, কান্নার সময় হাসি, হাসির সময় কান্না, প্রশ্ন করলে উত্তর আরেকটা, এরকম লোকগুলোকে কি বলে? পাগল বলে। কিন্তু আমার নবীর কি এমন এক সেকেন্ডের জন্য 63 বছরে কোথাও কিরকম ছিল? কিন্তু রাসূলকে কি বলা হয়েছে? পাগল। ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে মুহাম্মদ পাগল নন, কিন্তু তাকে পাগল বলে সম্বোধন করা হলো, তাকে জিনে ধরেছে এরকম করে বলা হলো, রাসূলকে এরকম করে ব্যঙ্গ করা হলো, উপহাস করা হলো। সেই মক্কার মাটিতে আল্লাহ তাআলা এমন একটা সার্টিফিকেট দিলেন এবং আল্লাহর দফতর থেকে এই সার্টিফিকেট দেওয়া হলো যে কিয়ামত পর্যন্ত মানুষ এই সার্টিফিকেট দেখবে। সেটা হচ্ছে, হে রাসূল, আমার শানে যে আজিম শব্দ আমি লাগাই, সে আজিম শব্দটা আমি আপনার সামনে লাগাই দিচ্ছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। রাসূলকে সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই রাসূলকে নিয়ে 16 বছর শুধু আলেমকে নিয়ে নয়, শুধু ইসলামকে নিয়ে নয়, রাসূলকে নিয়ে বহু ব্লগাররা, বুদ্ধিজীবী নামের নাস্তিকরা আমার রাসূলের জীবন আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছে, তার পারিবারিক জীবন নিয়ে বাজে কথা বলেছে এবং বলা হয়েছে যে রাসূল ছিলেন নারী পিপাসু। তাছাড়া বুড়া বয়সে আম্মা জান আয়েশার মতো মেয়ের বয়সে একটা নারীকে তিনি কেন বিয়ে করলেন, এবং একজন অপ্রাপ্ত বয়স্ক নারীকে তিনি কেন বিয়ে করলেন, এরকম করে রাসূলের জীবনী না জেনে, তার আদর্শের ব্যাপারে নিশ্চিত কিছু না বুঝে এই জাতীয় কথাগুলো বলা হয়েছে। দুঃখজনক, নবী বিরোধী হয়ে নাস্তিকদের কোনো বিচার 16 বছর না হলেও হক্কানি আলেমদেরকে তারা জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে জোর করে আটকিয়ে রেখেছিল। সিরাতুন নবীর মাহফিলে আমরা বসেছি, আমার বাপকে গালি দিক মেনে নেওয়া যায়, আমাকে গালি দিক ধৈর্য ধরা যায়, আপনাকে গালি দিক ধৈর্য ধরা যায়। রাসূলকে নিয়ে যে বাজে কথা বলা হয়েছে, আজ পর্যন্ত এই শাতিমে রাসূল যারা, তাদের ব্যাপারে কি কোনো চূড়ান্ত কোনো শাস্তি অথবা কোনো আইন আমার দেশে হয়েছে বলেন তো? কেউ কি আইন প্রণয়ন করেছে? কোন শাস্তি কি প্রয়োগ করা হয়েছে? সিরাতুন নবীর মাহফিল থেকে আমরা সুস্পষ্ট ভাষায় প্রথমেই জানান দিতে চাই, সকল শাস্তি নিশ্চিত করার আগে শাতিমে রাসূল যারা, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছে, বাজে কথা বলেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক। তাদেরকে গ্রেফতার করা হোক। কেন? এই পৃথিবী সবার উপরে যে মহামানবের সম্মান আল্লাহ নিজে দিয়েছেন, যার পরে, আল্লাহর পরে যার স্থান, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার সম্মানহানি যারা করেছে, চুল পরিমাণ কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, একটা পরিবেশ ফিরে পেয়েছি, আমরা কথা বলতে পারি, এখন কথা বলার একটা সুযোগ পেয়েছি। দীর্ঘ 12 বছর এই লোহাগাড়ার কোথায় যেন একটা মাহফিল ছিল আমার, কি একটা ক্লিনিক আছে লোহাগাড়ার, বলে গেলাম, হ্যাঁ না, লোহাগাড়ার একটা ক্লিনিক আছে, হসপিটাল, হ্যাঁ মামুনি না,
মামুনি আছে না? হ্যাঁ, ওটার মালিক যেন কে? কাশেম ভাই। হ্যাঁ, তো মাহফিল ছিল তার আশেপাশেই, কোথায় যেন মাহফিলে উঠলাম, কিরামুন কাতিবিন হাজির হয়ে গেল। কিরামুন কাতিবিন এসে ডান পাশে বাম পাশে বসলো, আর ওই দিকে ওহী নাযিল হলো গজবীর পক্ষ থেকে। বলেন নাই? সম্মানিত বন্ধুগণ, একজন সাধারণ মানুষ হয়তো দিন বোঝে না, ইসলাম বোঝে না, সে হয়তো ইসলামের বিরুদ্ধে কথা বলে, না বুঝে না জেনে। আমার কাছে বড় আফসোস মনে হচ্ছিল, সে তো একজন আহলুল ইলম, সে তো ইলম আছে, তার তো জ্ঞানটা আছে। মানুষ এত বড় জ্ঞান পাপী হয়, কোরআনের মাহফিলে পুলিশ পাঠায় দিল, হামলা করলো, কমিটির কিছু ভাইদেরকে তারা ধরে নিয়ে চলে গেল। আমাকে কমিটি কোনোভাবে সেখান থেকে আমাকে একটা সাইড করে ঢাকার দিকে পাঠায় দিয়েছে। এই যে এই অপরাধগুলো তারা করেছে, আল্লাহকে ধরে না, আস্তে আল্লাহকে ধরেন না। আমার আল্লাহ যদি কাউকে ধরেন, আমার আল্লাহর চাইতে জব্বার, তার চাইতে কাহ্হার, তার চাইতে কঠোর পৃথিবীর কেউ হতে পারে না। ধরেন নাই? আস্তে করে ধরেন নাই? ধরতে লেগেছে 16 বছর। কত বছর? 16 বছর। আর ফেরাউনকে আল্লাহ ধরেছেন 1600 বছর পর। সংখ্যার মিল দেখছেন? সংখ্যার কি মিল পাইছেন? 1600 বছর হলো ফেরাউন বেঁচে ছিল পৃথিবীতে, আল্লাহ ধরেছেন 1600 বছর পরে ফেরাউনকে। মৃত্যুর কিছু আগেও ফেরাউনকে পায় নাই যে আমার এই পতনটা, আমার এই দরিয়ায় আমার মরণটা হবে, সে টেরই পায় নাই। এদিকে আল্লাহ পয়গম্বর মুসাও টের পান না। উনি বলতেছেন, আল্লাহ তুমি কি দেখো না চতুর্দিকে ফেরাউন কি করতেছে, আমার সব দিকে সেনাবাহিনীও, সামনে দৌড়িয়ে করবো কি, তাড়াতাড়ি হেল্প করো। আল্লাহ বলছেন, মুসা এত অস্থির হও কেন, আমার সাহায্য আসবে না? কোনো কথা নাই, একটা না দরিয়ার মধ্যে 12টা বাড়ি মারো তোমার লাঠি দিয়ে। কয়টা বাড়ি? 12টা। একটা রাস্তা হয়নি, 12টা রাস্তা হয়েছে। মেইন রোড তো হয়েছে, বাইপাস আরো 11টা। কি কথা কি বুঝতেছেন? বাইপাস সহ মোট কয়টা? 12টা রাস্তা। উনি ওনার সাথী সহ এপার থেকে ওপার চলে গেলেন। হামান ও ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, ফেরাউন এবং হামান। ওই হামান বলতেছে, ফেরাউন চিন্তা নাই, দেখি আমি তো দেখে আসি ওরা কেমনে পার হলো। ঘোড়া এবার এপার থেকে ওপার দাবড়ায় দিল, কোনো সমস্যা নাই। আবার আসলো, কোনো সমস্যা নাই। বললো, বস রাস্তা ক্লিয়ার। আল্লাহ কয়, তোরে তো ধরবো একটু পরে, তোরে পরে ধরবো, আগে 12টারে ধরবো। পার হয়েছে। ধরেছেন আল্লাহ কয়দিন? ফেরাউনকে ধরছেন কয়দিন? অসুখ হয় নাই, জ্বর কাকে বলে তাও টের পায় নাই। কিছু কিছু লোক আছে বলে, হুজুর আমি খুব রহমত প্রাপ্ত বান্দা, আমার কোনো অসুখ বিসুখ নাই। মনে মনে কই ফেরাউনের খাসলত কিছু আছে। অসুখ বিসুখ হওয়া ভালো। আজকে আমি মঞ্চে আসতে নিয়ে এদিকে আমার কোমর নড়ে না, হঠাৎ করে কোমরটা জাম হয়ে গেছে, অতিরিক্ত জার্নি করা হয়। তখন মনে হলো, আল্লাহ তুমি কি না পারো, শব্দ পারো। সুস্থ মানুষকে মুহূর্তের মধ্যে অসুস্থ করতে পারেন তিনি কে? আল্লাহ। ফেরাউনকে পানিতে চুবায়া মেরেছেন। সেদিন এক মাহফিলে এই কথা বলতে নেই, সামনে থেকে এক বেচারি বলে, হুজুর ওটা ছিল পুরুষ ফেরাউন আর একটা ছিল লেডিস ফেরাউন। কি করে নাই সে? সবই করেছে। একজন কিংবদন্তি আল্লামা সাইদির জীবন নিয়ে কি খেল তামাশা করেছে। তোমরা জেলটা দিলা, জেলে থাকুক না, আর কি করবা তুমি বলো? এতই জিদ তোমার?
তাকে দিল্লির প্রেসক্রিপশনে বিষ প্রয়োগ করে হসপিটালে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা আধিপত্যবাদের সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমরা এখন মুক্ত হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন আর দিল্লির প্রেসক্রিপশনে চলবে না, এখন ঢাকা দিয়ে দেশ চলবে। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। যেখানে লোহা আছে কিসের সমস্যা আছে? কোনো সমস্যা নাই। জোরে বলি ইনশাআল্লাহ। লোহা দিয়ে সবই হয়। লোহা দিয়া, লোহা ছাড়া কিছু চলে বলেন তো? এই যে কি এর মধ্যে কি আছে? ওই যে কি কি আছে বলেন? এই যে এর মধ্যে কি আছে? লোহা আছে। পৃথিবীতে এমন কিছু নাই লোহা গাড়া ছাড়া উপায় নেই, বলি আলহামদুলিল্লাহ। এবং লোহা গাড়ার মানুষ ছাড়া উপায় নাই। মক্কা যাবেন লোহা গাড়া, মদিনা যাবেন লোহা গাড়া, মঙ্গল গ্রহে যাবেন লোহা গাড়া, সাতকারিয়া লোহা গাড়া। কোথায় যাবেন আপনি? গোটা পৃথিবীতে আপনাদের রিজিক আল্লাহ পাক ছড়িয়ে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। লোহাগাড়ার মানুষ কোথায় যে ব্যবসা করতেছে? আরবরা পারে না, লোহাগাড়া পারে, সাতকানিয়া পারে, বলি আলহামদুলিল্লাহ। গোটা জমজম, সাফওয়া, দাল্লা তাইয়্যিবা সব টাওয়ার সাতকানি লোহাগাড়ার দখল। হ্যাঁ, আপনাদের হুজুর খবর রাখে না? বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ামতগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মদিনাকে বুকে নিয়ে লোহাগাড়ার মানুষ থাকে, মক্কার কাবাকে বুকে নিয়ে এই লোহাগাড়ার সাতকানিয়ার মানুষ থাকে। এটা বিশাল বড় নিয়ামত তো এটা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সকল কিছুদের বারাকা বাড়ায় দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এর মধ্যে যে কিছু দুষ্টা বুঝের কেমনে আসলো বুঝলাম না। সম্মানিত ভাইরা, তাহলে আমার নবীজি কি পাগল ছিলেন? তিনি কি ছিলেন? গোটা পৃথিবীর ভিতরে এক নম্বর একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীর শান কত, আমার নবীর মান মর্যাদা কত, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন। নবীর জন্ম হলো, আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলছেন, ভাতিজা মুহাম্মদ, আজকে তুমি নবী হয়েছ। যখন তুমি নবী ছিলে না, শিশু মুহাম্মদ যখন ছিলে, আমি তোমাকে একদিন দেখার জন্য তোমাদের বাড়িতে গেলাম। তোমাদের বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আকাশে চাঁদনি রাতে তোমার মা তোমাকে শোয়ায় রেখেছেন। তুমি নড়াচড়া করতেছো, কিন্তু তোমার মা তোমাকে কোলে নেন না। তুমি একাকী সেখানে শুয়ে আছো। আকাশের চাঁদ, তার নিচে তোমার মাকে আমি দেখলাম, তোমার মা কান্নাকাটি করতেছে। তুমি 3 দিনের শিশু। আমি তোমাকে দেখতে গিয়ে একটা আশ্চর্য জিনিস দেখলাম, কতটুকু সত্য জানি না। সিরাত গ্রন্থে এসেছে, আবু তালেব বলছেন, মুহাম্মাদের আমি দেখতে পেলাম তোমার হাত যখন বাম দিকে যায়, ডান হাতটা, আকাশের চাঁদটা ডান থেকে বাম দিকে যায়। তোমার হাতটা বাম থেকে যখন ডান দিকে যায়, আকাশের চাঁদটা ডান দিকে যায়। যখন তুমি তোমার দুটো হাত নিচের দিকে টেনে আনো, আকাশের চাঁদটাও নিচের দিকে নেমে আসে। আমি কি এটা ভুল দেখেছি না সঠিক দেখেছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা, আমার মা দুঃখের শেষ ছিল না। আমার জন্মের পূর্বেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মার চোখের পানি বন্ধ হয় নাই, কারণ আমার জন্ম নেওয়ার পর আমার মার বড় শখ ছিল সন্তানকে স্বামীর কোলে উঠায় দেব। স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাকে মা যখন করে নিতে যান, স্বামীর কথা বারবার মনে হয়ে যায়, চোখে পানি চলে আসে। আমার মা আমাকে করে নিতেই পারছিলেন না। আমাকে শোয়ায় রেখেছেন আকাশের চাঁদনি, আকাশের নিচে। আমি একাকী ছিলাম। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই অসহায়ত্বের দিকে তাকায়া আমার সময়টাকে কাভার করার জন্য মহান রাব্বুল আলামিন সেই সময়
আকাশের চাঁদটা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির এই নখের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইনশাক্কাল কমর। নবীজি শুধু নখটা উঁচু করেছেন, আকাশের চাঁদ মামলা টামলা দিয়া বললো একটু যান জেল থেকে। এই হলো অবস্থা। অনেক কিছু দেখেছি, সব দেখা শেষ। আমরা আগামী দেশ দেখতে চাই কোরআনের দেশ। সব দেখা শেষ। আগামী দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আদর্শ আমাদের একজন। আদর্শ কয়জন? উসওয়ায়ে হাসানা একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু। সময়ের জ্ঞান তারা শিখবে। একটা নামাজ থেকে একজন মানুষ যদি শিক্ষা অর্জন করতে পারে, সে হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে একজন মুআদ্দাব মানুষ, আদবওয়ালা মানুষ। জোরে বলে সুবহানাল্লাহ। নেতৃত্ব শিখবে, সবকিছু শিখবে নামাজে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু বড় চাচা আমার দেশে আছে, মসজিদে কোনো বাচ্চা ঢুকতে নিলে সব গরুর মতো বানায়। আছে কিনা বলেন? কিন্তু চাচা ওই বয়সে নামাজ পড়ছেন কিনা সন্দেহ। কি ঠিক কিনা? ওই বয়সে চাচা নামাজ পড়ছে কিনা সন্দেহ। ছোট্ট ছোট্ট বাচ্চা দেখলে কিছু চাচা আছে, মানে এমন রাত, মানে তার চোখ দেখেই বাচ্চারা ভয় করে, লাঠি দেখা ছোট্ট বের হয়ে যায়। কিন্তু আমার নবীজি তা বলেন নাই। আমার নবীজি রুকুর মধ্যে চলে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘাড়ে গিয়ে বসেছেন। আমার নবীজি সিজদা থেকে মাথা ওঠান নাই, তাসবির পরিমাণ বাড়াইয়া দিয়েছেন। আমার নবীজি ততক্ষণ পর্যন্ত ওঠেন নাই যতক্ষণ না হুসাইন স্বেচ্ছায় নবীর ঘাট থেকে সরে দাঁড়াইছে। তিনি যখন সরে দাঁড়াইছেন 49 বার তিনি বলেছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। স্বেচ্ছায় তিনি দাঁড়ায় গেছেন। আমার নবীজি সিজদা থেকে উঠে দাঁড়াইছেন। আমার নবীজি ছোট্ট বাচ্চাদেরকে কষ্ট দিতেন না। সালাম শেষ করে বলছেন, হুসাইন তুমি আমার সিজদা অবস্থা আরো যদি সময় থাকতো, আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর তাসবিহ করতাম, আমি তোমাকে মানা করতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। নাতিদেরকে রাসূল সময় দিয়েছেন, গল্প করতেন। একদিন গল্প করতে করতে আমার নবীজি মসজিদে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না, আস্তে করে যুবকরা তোমরা বলবে চাচা আপনার নেতৃত্ব মানব, নামাজটা ধরে। নামাজ পড়তেছে বাস, কোনো সমস্যা নেই। যদি মাতব্বরের পদে থেকে যদি নামাজ না পড়ে, সোজা বলে দিবা যার নামাজ নাই তার নেতৃত্ব আমরা মানতে পারি না। ক্লিয়ার কথা। মসজিদ কমিটিতে যারা থাকবে, মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে কারা, এমন বক্তব্য কোরআনে আছে না নাই? তার মধ্যে যদি সেই গুণগুলো না থাকে, কোনো কথা নাই, কোনো সুদখোর, কোনো মদখোর, কোনো জেনাকার, কোনো জুয়ারু মসজিদ কমিটির মেম্বার হতে পারবে না। এরকম মেম্বার আছে না নাই? এরকম মসজিদ কমিটিতে আছে না নাই? যে আপনার মসজিদ এমন থাকে, কোনো কথা নেই, ঘাট ধরে কমিটি থেকে বের করে দিবে। সাজায় নিতে হবে আমার দেশকে। আমরা আগামীর দেশকে একটা সুন্দর দেশ দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। চরিত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, বারবার করে বেলাল হাক বলেছেন। এক পর্যায়ে
উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে লাফ মেরে তার বুকের উপরে বসে তার বাম হাতটা মুখের মধ্যে ঢুকায় দিয়া জিহ্বা বের করে জিহ্বা টান মেরে ধরে বাবলা গাছের কাঁটা ঢুকাইয়া দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। বলতেছে উমাইয়া, বেলাল জিহ্বা বন্ধ করে দিলাম, কেমন করে তুই আল্লাহর নামের জিকির করবি? বেলাল বলছেন ইশারা দিয়া নৌকুচু করে বলতেছেন, উমাইয়া রে, আমার জিহ্বা বন্ধ করলে হবে কি? আমি আমার আল্লাহর নামটা আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। হাইয়ান মাজরুহান, বেঁচে থাকলেন কোনো মতো বেঁচে থাকলেন। এমন সময় নবীর এখানে সংবাদ চলে গেছে, রাসূল অস্থির হচ্ছেন, ছটফট করছেন। বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানায়া দিয়েছেন, আমি যে কোনো ভাবেই হোক না কেন আমার বেলালকে তুমি মুক্ত করে আনো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সাইয়েদনা আবু বকর দৌড় মেরে চলে গেলেন উমাইয়ার সামনে গিয়ে স্বর্ণমুদ্রা তার মুখের উপরে ফেলে দিয়ে বলছেন, বেলালকে মুক্ত করে দাও। বেলালকে মুক্ত করে নবীর সামনে যখন হাজির করা হলো, আমার নবীজি মাথা থেকে পা পর্যন্ত রাসূল দেখে দেখে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছে, বেলাল রে, এত মারা মানলো তোমাকে একটা কথা জেনে রেখে দিও বেলাল, তোমার রক্ত যখন জমিনে পড়েছে এই জমিনে দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। জমিনের দিন বিজয়ের জন্য ইমানদারের রক্তের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোন জমিতে যদি ফলন না ভালো হয় সেই সময় সারের দরকার হয়, সারা দিলে পরে তার ফলনটা হয়ে যায়। দিন কায়েমের জন্য সবচেয়ে দুর্বল সার হলো ইমানদারের রক্ত। ইমানদারের রক্ত, যে রক্ত চলেছে 16 বছর, কত শহীদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই রক্তগুলো বৃথা যাবে না। আমার বিশ্বাস, পূর্ব দিগন্তে সূর্যোদয় যেমন সত্য, এই সবুজ ভূখণ্ডে আল্লাহর দ্বীন বিজয়ী হন তেমনই সত্য হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ইতিহাসগুলো সবার কম বেশি জানা আছে, শুধুমাত্র একটু মনে করে দেওয়ার জন্য বলতেছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। কয় নম্বর ইসলাম কবুল করেছেন? 5 নম্বরে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন। কি পিটায়া? লোহা পিটায়া জীবিকা নির্বাহ করতেন। কালিমা গ্রহণ করেছেন। ওরা শেষে তাকে মারতে মারতে দোকানের মধ্যে ফেলে দিল, দোকানের মধ্যে ফেলে দিল। জ্বলন্ত অঙ্গার, সে আগুন থেকে তুলে নিয়ে অঙ্গার গুলোকে মাটিতে রেখে দিয়া হাত পা জোর করে শক্ত করে বেঁধে তার পিঠটা আগুনের উপরে শোয়া দিল। অঙ্গার দিয়ে তার পিঠটা গর্ত হয়ে গেল, চর্বিগুলো গলে গলে পড়তেছে, পচা দুর্গন্ধ বের হতেছে। খাব্বাবের মুখ থেকে একটা আওয়াজ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাব্বাব রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন, তার পিঠটা পোড়ায় দিয়েছে ওরা। আমার বন্ধুগণ, এই করে মক্কার মাটিতে উপহাস করে, নির্যাতন করে, নিপীড়ন করে, ইয়াসার পরিবারকে ধরে নিয়ে শেষ করে দিল। বাপ মারা গেলেন, মা মারা গেলেন। সাইয়েদনা আম্মার হাইয়ান মাজরুহান, তিনি জখম হয়ে কোনো মতে বেঁচে থাকলেন। এই পরিবারটা হলো শহীদ পরিবার। সাইয়েদনা আম্মার পরবর্তীতে সিফফিনের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন। বাপও শহীদ, মাও শহীদ, এবং তিনি নিজেও শহীদ হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, এই চিত্রগুলো মক্কার মাটিতে কাফের মুশরিকরা এই চিত্রগুলো তারা তৈরি করেছে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পরিকল্পনা করেন, সেই পরিকল্পনার বিরুদ্ধে
আবু জুলন বয়স 20, তখন তার বয়স 40। তার বয়স যখন 55, তখন আমার নবীর বয়স 40। চিন্তা করুন, আমার নবীজি নারী পিপাসু ছিলেন। এই জাতীয় কত বড় মিথ্যা কথা, বাজে কথা নাস্তিকদের মুখ থেকে বের হয়েছে। অথচ আমার নবীজি তার জীবনটা শুরু করেছেন বিধবাকে দিয়ে। কাকে দিয়ে বলেন তো? বিধবাকে দিয়ে তিনি শুরু করেছেন। 15 বছরের বড় একজন নারীকে তিনি বিবাহ করেছেন এবং তার গর্ভে জন্ম নিয়েছেন জগৎধন্য 4 মেয়ে, রুকাইয়া, জাইনাব, কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 4 জন নারীর জন্ম ওই বড় স্ত্রী আম্মা জান খাদিজার গর্ভে তারা জন্ম নিয়েছেন। বাকি কোন স্ত্রীর গর্ভে সন্তান আসে নাই। শুধু একজন মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে ইব্রাহিম নামে এক সন্তানের জন্ম হয়েছিল, কিন্তু এরপরে ওই ছোট অবস্থায় মারা যায়। আমার নবীজি তো প্রাপ্ত বয়স্ক কোন সন্তানের তিনি জনক ছিলেন। তিনি ছিলেন সন্তান হয়েছে ছেলে, কেউ 2 বছর, কেউ 4 বছর। আবুল কাসেম রাদিয়াল্লাহু তিনি 7 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজির এই সন্তানগুলো বিদায় নিচ্ছে আর কাফের মুশরিকরা কয়, এই যদি আল্লাহর নবী হয়, এই বাচ্চাগুলো হয় আর মরে, এ তো লেজ কাটা। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবীকে নিয়ে এরকম জাতীয় যখন কথা বলা হলো, রাসূলকে লেজ কাটা যখন বলা হলো, আল্লাহ পাক সহ্য করেন নাই, সঙ্গে সঙ্গে কমপ্লিট একটা সূরা দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজি কাউসার দান করেছি, আপনাকে যে যা বলুক আপনার মন খারাপ করার দরকার নাই। আমি আপনাকে এমন এমন সম্মান দিয়েছি, পৃথিবীর কাউকে এমন সম্মান দেই নাই। অথবা আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা বলতেছে আপনাকে লেজ কাটা, তারাই হলো প্রকৃত লেজ কাটা। কার জবাব? আসতে বলবেন না, কার জবাব? আল্লাহর জবাব। রাসূলকে শুধু একটু গালি দিয়েছে, আল্লাহ পাক কমপ্লিট একটা সূরা নাযিল করেছেন তার নবীর আপন চাচা আবু লাহাবের বিরুদ্ধে। রাসূলকে গালি দিলে যে আল্লাহ সহ্য না করে কোরআনের মধ্যে একটা তার নামে সূরা নাযিল করেন, আল্লাহ সহ্য করতে পারেন নাই। সূরা লাহাব নাযিল করে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। অতএব রাসূলের গালি যদি আমার আল্লাহ সহ্য করতে না পেরে, যদি কোরআনের মতো কিতাবে একটা সূরা আবু লাহাব নামে নাযিল করে যদি তার প্রতিবাদ আমার আল্লাহ করেন, আমার বাংলাদেশে যারা রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে তাদের নাম ধরে গালি দেওয়ার দরকার আছে না? এটা আল্লাহর স্টাইল। এটা কার স্টাইল? আল্লাহ নাম ধরে গালি দেয় না। রাসূলকে গালি দিয়েছে, দেখে কে গালি দিয়েছেন? আল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবং তার বউ বাদ যায়, সায়াসনা নারুন যাত লাহাবি ওয়া ইমরাতুহু, তার বউ সুন্দর। আল্লাহ পাক কি পরিমাণ রাসূলকে মুহাব্বত করেন, জোরে বলি সুবহানাল্লাহ। কি মুহাব্বত নবীর প্রতি আমার আল্লাহ তাআলা। সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে সম্বোধন করেছেন। আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, হে মুসা, হে ইব্রাহিম, হে আদম। আমার নবীকে কিরকম ডাক দিয়েছেন? কিন্তু আমার আল্লাহ যদি ডাকতেন কোন সমস্যা ছিল? কোন বেয়াদবি হতো? বেয়াদবি তো হতো না, আল্লাহ তো ডাকতেই পারে। কিন্তু আমার আল্লাহ তাআলা দাবিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে
বলে আমিন, আরো জোরে আমিন। আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় দিয়ে বুক উঁচু করে বলে, আমি সাঈদের রায় দিয়েছি, ফাঁসির রায় আমি দিয়েছি। বিচারপতি শামসুদ্দিন মানি শোনেন নাই? শোনেন নাই? হ্যাঁ, পলাতে চেয়েছিল সিলেট দিয়ে, সিলেটবাসী শাহজালালের রক্ত যে আছে, আল্লাহু আকবার, শাহজালালের উত্তরসূরিরা একদম সুন্দর সেবা করেছেন। হ্যাঁ, আমি যখন জেলখানায় ছিলাম, এক লোক ইয়াবা নিয়ে ব্যবসা করতো, এগুলো করতো, তো সে ভিতরে ঢুকছে। এগুলো আপনার মামলা কি হুজুর? ইয়াবা। তো বললাম যে আপনি কি করেন? বললাম আমি 3 বার হজ করছি। বললাম আপনি কি করেন? আমি 3 বার হজ করছি। তো বললাম আপনি এইগুলো করেন, এই নেশাগুলো আপনি ছড়ান, যুব সমাজ ধ্বংস হয়। হুজুর আমি তো নিজে খাই না, আমি খাওয়াই। হ্যাঁ, আমি নিজে খাই না, আমি খাওয়াই। দেখছেন, চিন্তা দেখেন না, এগুলো করা যাবে না। সকল হারামকে আমরা না বলবো, যদি বলি ইনশাআল্লাহ। কোন হারামকে আমরা হা বলতে পারি না, ইমানদার এগুলো বলতে পারে না। সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি বিশাল পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। ওদের না কি নিতে হবে? উপায় নাই, একটা খায় আর ইতিমের মতো ছায়া থাকে ওই আঙ্গুলগুলোর দিকে। হাই রে কপাল রে আমার, জিব্বা চায় কিন্তু খাওয়ার উপায় নাই। রুটি, এতগুলো রুটি সাজানো গোছানো, একটা রুটি নাই যে একটাই খাবো, কিন্তু যখন চার্টে দেখে মাত্র 25 গ্রাম খেতে হবে। কয় গ্রাম? 25 গ্রাম। সেই দিকে 4 ভাগের 1 ভাগ খায়, আর রুটির দিকে চায় থাকে, হাই রে পেট তো চাই কিন্তু খাইতে পারি। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ কয় তুই সম্পদ দেখবি, সম্পদ দেখ, তোর খাওয়া আমি তুলে নিলাম, যা। বাচ্চা হয় না, ধনী লোকের বাচ্চা খুবই কম। 20 বছর পর একটা বাচ্চা পেটে আসছে, তাও পজিশন ভালো না। কি ভালো না? পেটের পজিশন ভালো না। দেশে কোনো চিকিৎসা হবে না, দেশে কোনো অপারেশন হবে না, থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর যেতে হবে। মেয়েগুলো থাইল্যান্ড সিঙ্গাপুরে অনেক কষ্টের মধ্য দিয়ে 20 বছর পর একটা বাচ্চা হয়েছে। সে বাচ্চা পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে বলে হচ্ছে না, আইসিইউ লাগবে, আইসিইউ। কি লাগবে? আইসিইউ। আইসিইউ নেওয়ার পর সেখান থেকে কোনো মতো ফিরে আসলো, কিন্তু বাচ্চা ছায়া থেকে একদিকে আর নজর যায় আরেকদিকে। জোরে বলুন আল্লাহু আকবার। পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়া, ক্ষুধা দিয়ে, সম্পদের ক্ষতি দিয়া, জীবন দিয়া, শস্যের ক্ষতির দ্বারা পরীক্ষা করা হবে। এই ওয়াদা করেছেন তিনি আমার কে? ঈমান আছে যার, পরীক্ষাও আছে তার। অবশ্যই পরীক্ষা হবে। আমার নবীও পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সাহাবায়ে কেরাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আম্মায়ে কেরামরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। নাম্বার 6 হলো অবরোধ করেছেন, নবীর বিরুদ্ধে কঠিন পরীক্ষার মধ্যে পড়েছেন। সকল অবরোধকে ডিঙ্গিয়ে আমার নবী তার মঞ্জিলে মকসদে পৌঁছেছেন কার সাহায্য নিয়া? উহুদের যুদ্ধে এসেছে, নবীজি ফেস করেছেন। নাম্বার 8 হলো তায়েফের ময়দান তিনি অতিক্রম করেছেন, আল্লাহ পাক তাকে সাহায্য করেছেন। আমার নবীর বিরুদ্ধে অনেক বড় ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমার নবীর জীবনে বড় একটা পরীক্ষা এসেছিল, তা হলো স্ত্রী নিয়ে পরীক্ষা হয়েছিল। স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা একটা অভিযোগ দিয়েছিল মুনাফিকের বাচ্চারা, যেমন করে 16টা বছর মুনাফিকরা আলেমদের বিরুদ্ধে জিনার মামলা দিয়েছিল। ঠিক কিনা? ঠিক কিনা? এটা তো নতুন কোনো বিষয় নয়। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়েছিলেন, জিনার অভিযোগে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামকে জিনার মামলা দিয়ে জেল খাটানো হয়েছে। আমার বন্ধুগণ, আমার নবীর স্ত্রী
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সঙ্গে কোন একটা অভিযানে গিয়েছিলেন বনু মুস্তালিকে। সে অভিযানে আমার নবীজি যখন ফিরলেন, নবীজি সব যুদ্ধে তিনি কৌশল অবলম্বন করতেন। বলতেন, সাহাবীরা শোনো, এই যে যুদ্ধে সবাই আসলাম, ফেরত যাওয়ার পথে আমি একজনকে দায়িত্ব দিচ্ছি, শোনো, আমরা সবাই যখন রওনা দেব তুমি সবার পিছে পিছে আসবে, একজনকে দায়িত্ব দিতেন। ওই অভিযানে আমার রাসূল যখন তিনি ফেরত আসতেছিলেন বনু মুস্তালিকের অভিযান থেকে, আমার নবীজি ফেরত আসার পথে আমার রাসূল সাফওয়ান নামে একজন সাহাবীকে বললেন, ও সাফওয়ান, তুমি সবার শেষে আসবে, যে বাদ পড়বে তুমি তাকে সঙ্গে করে নিয়ে মদিনায় পৌঁছায় দিবা। হুজুর, ঠিক আছে, আপনার দায়িত্ব আমি অবশ্যই পালন করবো, আপনার যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব অবশ্যই আমি মাথা পেতে নিচ্ছি। সবাই চলে গেছে, কেউ বাদ পড়ে নাই। আমার নবীজির স্ত্রী আম্মা যেন আয়েশা সিদ্দিকা তিনি বাদ পড়েছেন। কেমন করে বাদ পড়লেন? উটের পিঠে হাওদার মধ্যে তিনি ছিলেন, শৌচ কার্যের প্রয়োজন হলো, উটটা বসায় দেওয়া হলো, হাওদা নামানো হলো, পালকি থেকে আম্মা জান আয়েশা বের হলেন, আড়ালে চলে গেলেন। শৌচ কার্য করতে নিয়ে দেরি হয়ে গেছে। তিনি এত চিকন ছিলেন, তার দায়িত্বে যিনি ছিলেন আম্মা জান আয়েশা, সে হাওদার মধ্যে পালকির মধ্যে ওঠেন নাই। ইতিমধ্যে তিনি আছেন মনে করে, তাই সে হাওদাটা সেই পালকিটা উঠে পিঠে চড়ায় দেওয়া হলো। আম্মা জান আয়েশা বাদ পড়ে গেছেন, উটও চললো, হাওদাও চললো, সব চলে গেছেন, কেউ নাই। এসে দেখেন কেউ নাই, তিনি আস্তে করে চাদর মুড়ে দিয়ে তিনি বসে থাকলেন। সেই সময় পর্দার আয়াত নাযিল হয়ে গেছে। আমার নবীজি সব সাহাবীকে নিয়ে রওনা দিয়েছেন, তিনি একাকী পড়ে গেছেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতেছেন কোন মহিলা যেন বসে আছে। কাছাকাছি গিয়ে দেখে কেউ না, বসে আছেন আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা। আপনি কোনো চিন্তা করবেন না আম্মা জান, আমি আপনাকে নিরাপদে সম্পূর্ণ নিশ্চিন্ত মনে আপনাকে অভয় দিয়ে ওয়াদা করছি, আমি আপনাকে মদিনা পর্যন্ত, নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেব। তাকে ঘোড়ার পিঠে চড়াইয়া নিয়া রাতের সফর করে নবীর ঘরে পৌঁছায় দেওয়া হলো। এই সংবাদ যখন মুনাফিকদের কানে, ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। এই দুটো লাইন বন্ধ করা যায় না, চোখ শেষ হয়ে গেল, অফ করো, প্রচন্ড চোখে না, একদম অফ অফ। কত সুন্দর, মানে হুজুরের চোখ কানা হয়ে যায়, অফ করে। হ্যাঁ, إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর নিঝুম রাত, জীবন রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে, তোমার নবীর জীবন থেকে, তার বিপ্লবী জীবন থেকে, তার জীবনের একটা দিক নিয়ে আমরা কথা বলেছি। সে শান্তে সে কাঙ্গাল ফিগারের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দেখি বাপজান যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সব দেখবো কিন্তু মাকে পাবো না, বাপকে পাবো না। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলের আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান
যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে। যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ তাআলা এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য প্রবাসী ভাই অনেক সহযোগিতা করেছেন। প্রবাস জীবনকে সুখময় করে দাও। এই তরুণ কাফেলার যত সদস্য আছে তাদেরকে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পিছনে যত বয়ান তুলেছেন সবার হাতগুলোকে তুমি আল্লাহ দয়া করে চালায়া নাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায়ের ডাক চলে আসবে আল্লাহ কারোই তো জানা নাই, তবে ডান হাঁটা মনে না আসা পর্যন্ত মরণ দিও না। মালাকুল মউত কোন দিন জান কবজ করবে আমরা কেউ জানি না। কত যুব সমাজ, কত যুবক, ইয়াং টকবকে যুবকের কাছে মালাকুল মউত চলে আসে, কখন কে মারা যায় কেউ তো বলতে পারি না। তোমার কাছে ফরিয়াদ করি, মরতেই যখন হবে আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি। ও আল্লাহ, সিরিয়াকে যেমন জুলুম মুক্ত করেছো, ফিলিস্তিনকে তুমি ইহুদি মুক্ত করে দাও। মুসলমানদের বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে তুলে দাও। মুসলমানদের কাশ্মীর তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে আমিন আমিন করতেছি। কার মনে কোন জ্বালা তুমি ভালো করে জানো। যার সমস্যা মেহেরবানি করে তুমি আল্লাহ সমাধান করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে, তবে যেদিন মরব ঘর থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেবে। স্ত্রী বলবে স্বামী আমার বলে ও গেলে না, টেনে হেঁচে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওইতে বিদায় দিয়ে দেবে। আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান্না বের হওয়া শুরু হবে। এই দেহের কত যত্ন করলাম, মাথায় সাবান দিলাম, তেল দিলাম, শ্যাম্পু দিলাম, এই গায়ের চামড়ায় কত কি লাগালাম রে। 7 দিনের ব্যবধানে সব শেষ হয়ে যাবে রে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই, তুমি ছাড়া কোনো ওলি আমার নাই। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। তোমার কাছে যেন সম্মান নিয়ে যেতে পারি আল্লাহ, তোমার সামনে যেন ইজ্জত নিয়ে যেতে পারি আল্লাহ, এমন তৌফিক দিয়ে দিও। লজ্জায়